বন্ধুরা, আজকে বিশ্বকাপের ফাইনাল, তাই ফুটবলের এই উৎসবের সময় আমার এই প্রতিবেদন। নিউ ইয়র্ক ও নিউ জার্সির প্রশাসন ফাইনালের আগে সতর্কতা জারি করেছে কানাডার দাবানল নিয়ে। বাতাসে দূষণের মাত্রা বেড়ে গিয়েছে খুবই। শহর জুড়ে ধোঁয়াশা রয়েছে। আটলান্টা থেকে উড়ানে করে যেই নিউ ইয়র্ক নামার আগে দেখা গেল ধোঁয়াশার পরিমাণ খুব বেশি। পাইলট ঘোষণাও করলেন যে কানাডার দাবানলের ফল রাস্তায় না বেরিয়ে যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। একটা ভিডিওতে দেখা গিয়েছে যেখানে ফাইনাল হবে সেই মেটলাইফ স্টেডিয়ামকে পুরো ধোঁয়াশাচ্ছন্ন লাগছে। কিন্তু বিশ্বকাপ ঘিরে যে মহোৎসবের পরিকল্পনা করা হয়েছে তাতে কোনো বিরতির লক্ষণ নেই। টাইমস স্কোয়ারে 5টি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে, ডিজে থাকছে। মনে করা হচ্ছে একটা মিনি স্টেডিয়াম তৈরি থাকছে টাইমস স্কোয়ারেও। ডোনাল্ড ট্রাম্প আসছেন, ঘোষণা হয়ে গিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ থাকবেন, যার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো নয়। স্পেনের কড়া সমালোচক ট্রাম্প। আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জেভিয়ার মিলেই অবশ্য ট্রাম্পের বন্ধু বলেই পরিচিত। তবে তিনি আসছেন না, কারণ কুসংস্কার। নিজের বাড়ি থেকে আর্জেন্টিনার 7টি ম্যাচের প্রত্যেকটা দেখেছেন তিনি একই জ্যাকেট পরে। ফাইনালে এসে পয়া পোশাক, পয়া স্থান বদল করতে চান না। বিশ্বকাপের বিশেষ আংটি ফাইনাল উপলক্ষে দেওয়ার কথা ভেবেছে ফিফা। শুধু ফুটবলাররাই নন, ফুটবল ভক্তরাও এই আংটি পেতে পারেন বলে তারা জানিয়েছে। টিকিটের হাহাকার চরমে পৌঁছেছে। ন্যূনতম মূল্য $10,000 ছাড়িয়ে গিয়েছে। কাপ ফাইনাল নয়, কাপ ফাইনাল ঘিরে মহোৎসবের সাজগোজ চলছে নিউ ইয়র্ক, নিউ জার্সিতে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে প্রায় একই সময়ে কিন্তু বাঙালিও ফুটবল চর্চা শুরু করেছিল। মেসি ভক্ত সেটা জানে কিনা তা নিয়ে প্রশ্ন করার তাগিদ অনুভব করলাম না। ব্রাজিলীয়রা খেলা শিখেছিলেন অভিবাসী ইতালীয়দের কাছ থেকে, আর আর্জেন্টিনীয়দের হাতেখড়ি স্কটিশদের কাছে। ফুটবলে বাঙালির ব্যুৎপত্তি ইংরেজ ঘরানায়। স্বাধীনতা লাভের আগে দূর দূরান্তেও ল্যাটিন আমেরিকান ফুটবলের সঙ্গে বাঙালির কোনো যোগসূত্র ছিল না। হ্যাঁ, ল্যাটিন আমেরিকায় গিয়ে খেলার একবার সুযোগ এসেছিল ভারতের কাছে। 1950 সালে ব্রাজিলের বিশ্বকাপে ভারত খেলার আমন্ত্রণ পেয়েছিল। তখন শৈলেন মান্নারা সাহস করে খেলতে গেলে হয়তো ভারতীয় ফুটবলের আজ অন্য খাতে বইত। আফসোস থাক, স্বাধীনতার অনেক পরে রোম অলিম্পিক্সে একবার ভারত মুখোমুখি হয়েছিল পেরুর সঙ্গে। প্রদীপ ব্যানার্জি, চুনি গোস্বামী, তুলসীদাস বলরামরা 1-3 গোলে হেরে গিয়েছিলেন সেই ম্যাচে। গোলের ব্যবধান কমিয়েছিলেন তুলসীদাস বলরাম। ওই অলিম্পিকেই ঠিক তার আগের ম্যাচে ফ্রান্সের সঙ্গে 1-1 ড্র করেছিল ভারত। 71 মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন এক বাঙালি, প্রদীপ ব্যানার্জি। অলিম্পিক ফুটবল খেলতে গিয়েই বাঙালি জানতে পেরেছিল ল্যাটিন আমেরিকায় উরুগুয়ে, ব্রাজিলের মতো দল আছে যারা অলিম্পিক্সে বা জুলের রিমে কাপে চ্যাম্পিয়ন হয়। ল্যাটিন ফুটবলকে বাঙালির ঘরের কাছে প্রথম নিয়ে আসে দূরদর্শন। বাঙালি প্রথম বিশ্বকাপ ফাইনালের ম্যাচ দেখার সুযোগ পেয়েছিল 1978 সালে। বুয়েন্স আইরেসে ঘরের মাঠে প্রথমবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। জোচ্চুরির অনেক অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। আর্জেন্টিনার গাজোয়ারি ফুটবল বাঙালি পছন্দ করেননি সেদিন। স্কিল সমৃদ্ধ ব্রাজিলের খেলাই বাঙালি গ্রহণ করেছিল। 12 বছর পর বদনাম ঘোচানোর চেষ্টা করেছিলেন দিয়াগো মারাদোনা মেক্সিকোতে বিশ্বকাপ জিতে, কিন্তু হাত দিয়ে গোল করার কলঙ্ক নিয়ে তিনি দেশে ফেরেন। মারাদোনার পরের প্রজন্মে এলেন মেসি। বলপূর্বক ফুটবলের ভাবমূর্তি থেকে আর্জেন্টিনাকে বের করে আনলেন তিনি। কাতার বিশ্বকাপ জেতার জন্য তার কোনো ছলনার দরকার পড়েনি। মেসি প্রমাণ করেছেন তিনি আলাদা গোত্রের। ক্লাব ম্যাচে হোক অথবা জাতীয় দলের ম্যাচে তার স্থান পিরামিডের একেবারে চূড়ায়। আকাশ ছাড়া তার ছোঁয়ার আর কিছু নেই।
মেসি যখন বার্সেলোনা ক্লাবে খেলতেন তখন তার সমর্থকরা তাকে বলতেন মেসাইয়া। মেসির ওপর টিম কতটা নির্ভরশীল তা বোঝাতেই বলতেন। ফরাসি ক্লাব পিএসজি থেকে মেসিকে ছিনতাই করলেন ডেভিড বেকহাম। আমেরিকায় তার ক্লাব মায়ামিতে নিয়ে গেলেন। ওখানেও একটা নতুন শব্দের জন্ম হলো মেসিকে নিয়ে। মেসি ম্যানিয়ায় আক্রান্ত হলেন ক্লাব সমর্থকরা। টিকিট বিক্রি হু হু করে বাড়ল। প্রচুর স্পন্সর এলো। 50 বছর আগে কসমস ক্লাবে গিয়ে পেলে যা পারেননি, মেসি তা করে দেখালেন। বাস্কেটবল বেসবল প্রিয় আমেরিকানদের সকার ম্যাচে টেনে আনলেন তিনি। ইদানিং আরেকটা বিশেষণ শুনতে পাচ্ছি মেসি সম্পর্কে, মেসিনেমা। মেসির প্রতিটি ম্যাচ সিনেমেটিক বলে, যেন পাল্প ফিকশন থেকে নেয়া। 90 মিনিটে শেষ হয়ে যায় না, রেশ রেখে যায় ইতিহাসের পাতায়। এখন অপেক্ষা আজ রাতে বিশ্বকাপ কে জেতে। আজ এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।